আমরা হীরাপুরে 64 যোগিনী মন্দিরে এসেছি। আর 64 যোগিনী মন্দিরে এইসব একটু মাকে দেব। চলো বন্ধুরা আমরা যাই, চলো। নমস্কার বন্ধুরা, আজ আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, অনেক অজানা জিনিস জানতে পারবে। আমরা এখন আছি উড়িষ্যার 64 যোগিনী টেম্পলে। তোমরা তো বন্ধুরা জানোই যে আমার ছেলে ভুবনেশ্বরে থাকে। আমাদের ভারতবর্ষে 4টি 64 যোগিনী মন্দির আছে, উড়িষ্যাতে 2টি আছে। অঘরী সাধুরা। আর এই মন্দিরটা শিবলিঙ্গের মতো তৈরি হয়েছে, এটা শিবলিঙ্গ। আর এখানে তান্ত্রিক সাধুরা তন্ত্র সাধনা করতেন, স্পিরিট উপর আকাশ থেকে আসতো, এইরকমই বলল পূজারি। এই যে এখানে 64 যোগিনী আছে, কারোর সঙ্গে কারোর তুলনা হয় না। এখন অন্ধকার হয়ে গেছে, বেশি কিছু দেখানো যাচ্ছে না। মুঘলের আমলে এই জায়গাটা, এই মন্দিরগুলোকে খণ্ডিত করা হয়েছে। এদিকে লাইট দেখাতো বাবা। এই যে মুখ আলাদা, সব আলাদা। এই দেখতো বাবা, দেখো এখানে সব খণ্ডিত। হ্যাঁ, আসলে ভাঙি গেছে না কি এরকমই? এটা তো ভাঙছে না, এটা ডিজাইনটা এরকমই। ওহো, এটা এরকমই। এটা তো শিব পার্বতী, যে বিষ্ণুর নাভি পদ্ধতি থেকে উঠলো না। বাবা বানাইছে ভাই। হ্যাঁ বাবারে, এবার চেষ্টা করছে একটু ভাঙতে, কিন্তু পারছে না। চেহারাটা এরকম বিভৎস, মানে একদম এরকম। হ্যাঁ, মোহিনী, এর স্মাইলটা দেখি বুঝে যায়। নিচে হরিণ আছে, মোহিনী, নিচে হরিণ। ये धनुष्मान नाকি কামদেবের বউ রতি। ওই যে পিছে দেখো ধনুষ। হ্যাঁ, ফুলের ধনুষ, ছাত্রা। ওয়াও, কইছেন এই যে এখানে ধরে রাখছে ছাতা। কত ছোট চকচরি। ওই যে মায়ের একটা রূপ। হ্যাঁ, একই ওই রকমই দেখছে। এটা একদিকে শিয়াল, ভৈরব, দুই দিকে শিয়াল। শিয়াল। হ্যাঁ, তান্ত্রিকতার সাথে শিয়ালের যুক্ত। এখানের আবার এক্সপ্রেশন দেখো কিরকম। এখানেও মাথায় রাখছে। আচ্ছা আচ্ছা, এগুলো সবগুলো আলাদা, কিন্তু সবের মাথাতে ছাতা দিয়ে দাও। ওই যে রক্ত ছাতার মধ্যে। বাহ, খুব সুন্দর মায়াময় পরিবেশ একটা। এই বাহ, এখানে আলাদা। এই যে এক্সপ্রেশন দেখো, এটা এখানের এক্সপ্রেশনটা আবার আলাদা। এটা অন্যরকম জানো নাকি? শিয়ালি মাথা নিচে করে শুয়োরের মতো লাগে তো শিব না, এটা রক্ত ভিজিয়ে। আচ্ছা, এখানে ওই একই 64 মায়েরই একই। এখানে ইয়ে দেখতাছে শিয়ালগুলি উপর। আর এখানের এক্সপ্রেশন পুরো আলাদা দেখ। এখানে হাসি দিতেছে, স্মিত হাস্য। এই একটু একটু এখানে আছে। এখানে তো একজনের সাথে একজনের একটুকু মিল নেই। এই যে এখানে গণপতি বাবার মতো। এটা হলো লেডি গণেশা বলে। লেডি গণেশা না? এই যে এই প্রথম মহিলা গণেশ প্রথম দেখলাম না, লেডি গণেশ। আমি এই যে এখানে দেখো নৃত্যরতা, এটা ডান্স করতেছে। এক্সপ্রেশনটা দেখছো, এটা মুখে হাসি। এইটাই তো মাথায় এটা অর্নামেন্টে আলাদা। এটা তো ডেঞ্জারাস মনে হইতেছে। অর্নামেন্টটা দেখো, তারপরে দেখো তো এই যে দেখো এখানের এক্সপ্রেশনটা কিরকম দেখো। সবার মুখে এক ধরনের হাসি আছে।
কি নষ্ট করছে তারা, সব কষ্টি পাথরের না, এক্সপ্রেশন গুলো নষ্ট করে দিছে গো, পুরো আলাদা। সাপ নিয়ে বেরিয়েছে হুম, তো অন্য কিছু দেখো মাথা হুম। তিনটা হ্যাঁ, মাথা, বাহ ইউনিক পুরা। কি সুন্দর নাক মুখ, খরগো খরগো এটা, এই যে ইউনিক পুরা দেখো, এই যে এটা পুরা ইউনিক দেখো, এটা তো ওই ছিন্ন মুস্তা নাকি এরকম ছিন্ন এটা তো বাপরে, পেয়েছে। সব এক একটা হৃদু। আরতি তারা শেষ করবে বললি না, এখন আরতি চলতেছে। এটা তো এটা মুকুটটা দেখতে কি সুন্দর লাগে, আর যেন কোনো তুলনাই হয় না, বাপরে। ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে, তরোয়াল ছিল বোধ হয়, তোর ভালো এ তো পুরো সে তো শোনা ডাইনোসর লাগে না। বাহ দেখ বাবা উপরে, এটা খুব সুন্দর, এক্সপ্রেশন গুলো নষ্ট করে দিছে না বোঝা যাচ্ছে না। এটার নিচে শুয়োর, মানুষ, এখানে খঞ্জরও আছে, মানে ওয়ারিয়ার কেউরে মারছে। আর এখানে চুলের ডিজাইন দেখ বাবা, এখানেও আসিল কিছু কিছু একটা, এটা তো মানুষের মাথা, বাপরে বাপ, তো কিছু রক্ত বীজ, হ্যাঁ। এখানে কি দে, কি একটা জানি হাতির মাথায় উঠে হাতি না, নিচে কি আছে, নিচে কি যেন বুঝে যাইতেছে, যাইতেছে না। তো পুরা সাপ, এটা সাপ বিনা বিনা আছে। ছোট ছোট হাইটের মূর্তিগুলি খুব সুন্দর, খুব অপূর্ব। এখানে একটা মেইন হেড কেন আছে ভাই তো এটা তো মায়েরই রূপ, অন্ধকার যে তাই দেখা যাচ্ছে না, কিন্তু সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে এখানে। এই হলো গিয়ে মন্দিরটার আসল রূপ, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে মন্দিরটা। এখনো মানে আছে, এরকম ফিলিংটা মানে আছে। ভাইবসটা ফিল করা যার একটু একটু। এই একটু সময় কিছুই জানতে পারলাম না, আবার আসার ইচ্ছা আছে। তো তোমরা দেখতে পেলে বন্ধুরা 64 যোগিনী মন্দির, এটা হলো মহামায়ার মন্দির। তো আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকবে, অনেক ভালোবাসা জানিয়ে শুভরাত্রি।